বিজেপির নড়বড়ে অবস্থা। আপ কি বার 400 পারের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু 400 তো দূরের কথা, বিজেপি নিজেই একক সংখ্যা গরিষ্ঠতাই পায়নি। মানে 542টি সিটের মধ্যে 272টি সিট পেলে সরকার করার দাবি রাখে একটি দল, কিন্তু এবারে 240টি সিটে আটকে যেতে হয়েছে বিজেপিকে। আর তাই সরকার গড়ার জন্য এনডিএ জোটের উপরে নির্ভর হতে হয়েছে। তার জন্য খেসারত দিতে হবে বিজেপিকে। তবে বিরোধীরা বলছে, যে পার্টিদের সঙ্গে নিয়ে বিজেপি সরকার গড়ছে তাদের মধ্যে অনেকেই পাল্টিবাজ, মানে যে কোনো সময় তারা এনডিএ জোটকে ভেঙে দিতে পারে। এই অবস্থায় এবার অশনির সংকেত শোনালেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নিজেই জানেন না যে তিনি ডিসেম্বর অবধি থাকতে পারবেন কিনা। শুক্রবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপির ভরাডুবি দেখে বলেন যে জুন মাসে বসে উনি ডিসেম্বরের গ্যারেন্টি দিতে পারবেন না যে ডিসেম্বরে উনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা। শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাব থেকে অতিরঞ্জিত একটা ভোকাল টনিক, একটা রাজনৈতিক ইঙ্গিত দিয়ে সবাইকে বোঝাতে চাইছেন যে সব ঠিক আছে, কিন্তু কোনো কিছুই ঠিক নেই। এটাই হচ্ছে এই সরকারের অন্দরমহলের খবর। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। জুন মাসে বসে জানেন না ডিসেম্বর অবধি প্রধানমন্ত্রী থাকবেন কিনা, সেই কারণে একটা কৃত্রিম আত্মবিশ্বাসের মোড়ক বাকিদের মধ্যে ঢুকিয়ে দিতে এই 29 সালের গল্প বলছেন। জুন মাসে বসে ডিসেম্বরের গ্যারান্টি উনি দিতে পারবেন না যে ডিসেম্বরে উনি প্রধানমন্ত্রী থাকবেন কিনা, এই সরকার থাকবে কিনা। উনি সেখানে শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাব থেকে অতিরঞ্জিত একটা ভোকাল টনিক, একটা রাজনৈতিক ইঙ্গিত দিয়ে বাকিদের যেন বোঝাতে চাইছেন সব ঠিক হ্যায় কিন্তু কুছ ভি ঠিক নেই হ্যায়। এটাই হচ্ছে এই সরকারের অন্দরমহলের খবর। তিনি আরো বলেন, আগে যখন আমরা বলেছিলাম যে বিজেপির ভিতরটা ফুটিফাটা, আমরা বলেছিলাম যে বিজেপিতে গোষ্ঠীবাজি চলছে, ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারে না, তখন ওরা আমাদের সমালোচনা করতেন। এখন এটা প্রমাণিত যে রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ভিজিটিং কার্ড হয়ে গেছে। কি বলেছেন কুণাল ঘোষ, শুনবো। আগে যখন আমরা বলছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা, আমরা যখন বলছিলাম গোষ্ঠীবাজি চলছে, ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারেন না, ওই বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ কয়েকটা টুকরো, তো তখন তো ওনারা আমাদের সমালোচনা করতেন। তো এখন সব বিজেপি যা যা সব ভেতর থেকে এক একজনের বক্তব্য শোনা যাচ্ছে, তাতে প্রমাণিত হচ্ছে যে রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। যত দিন যাবে আরো খারাপ হবে, ওটা সাইনবোর্ড নয়, আরো ছোট, ওটা ভিজিটিং কার্ড হয়ে গেছে। ফলে এই গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির এটা অনিবার্য পরিণতি ছিল, ব্যর্থতা অনিবার্য ছিল। আর ব্যর্থতা হলেই কাদা ছোঁড়াছুড়িটা শুরু হবে, এই গোষ্ঠীবাজি নগ্নভাবে প্রকাশ্যে চলে আসবে। এ তো স্বাভাবিক ছিল, তৃণমূল তো এটা গোড়ার থেকে প্রকাশ্যে বলে এসেছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ। কেন্দ্রে বিজেপি সরকার গড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন, আমরা এতটুকু নিশ্চিত যে এই সরকার যদি আদৌ শপথ অবধি যায়, এই সরকার বেশি দিন থাকবে না। একটা নড়বড়ে সরকার তৈরি হচ্ছে, 15 দিন থেকে 1 মাসের মধ্যে নাটকীয় উল্টো গল্প শুরু হয়ে যাবে। কি বলেছেন কুণাল, শুনবো। এই সরকার যদি আদৌ সরকার শপথ অবধিও পৌঁছয়, এই সরকার বেশি দিন থাকবে না। একটা আগাগোড়া নড়বড়ে সরকার তৈরি হচ্ছে, যেটা আদৌ যদি শপথ অবধিও পৌঁছয় তাহলে তার 15 দিন থেকে 1 মাসের মধ্যে থেকে নাটকীয় উল্টো গল্প শুরু হয়ে যাবে। একই সঙ্গে তিনি বলেন, গন্ডগোলটা চলছে আদি বিজেপি বনাম তৎকালীন বিজেপির। আর এদিকে আদি বিজেপি ক্ষোভ দেখাচ্ছে নব্য বিজেপির ওপর, দলটাকে হাইজ্যাক করে নিয়েছে। আপনাদের সাংগঠনিক ব্যর্থতা, নীতিগত ব্যর্থতা মেনে নিন, আপনাদের গোষ্ঠীবাজি বাড়ছে, মারামারি হচ্ছে, আর অকারণে তাতে তৃণমূলের নাম জড়াচ্ছে। আর এই রাজ্যপাল কতদিন থাকবেন? এই রাজ্যপাল কি আর বেশি দিন থাকবেন? জানি না। রাজ্যপাল রাজ্যের মানুষের রায় দেখতে পাচ্ছেন। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। সাংগঠনিক ব্যর্থতা, গন্ডগোলটা চলছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি। একাধিক কেন্দ্রে আদি বিজেপিরা ক্ষোভ দেখাচ্ছে নতুন বিজেপিদের উপর, যারা হাইজ্যাক করে নিয়েছে দলটাকে। কেন দলের ফল খারাপ হলো? তোমরা কি করলে?
আদি বিজেপিরা বলছে, এই নিয়ে মারামারি হয়ে যাচ্ছে। তখন আপনারা তৃণমূলের দিকে আঙুল দিচ্ছেন, তখন আপনারা বলছেন এই হবে ওই হবে। কেন? আপনাদের সাংগঠনিক ব্যর্থতা, নীতিগত ব্যর্থতা, নেতৃত্বের ব্যর্থতা মেনে নিন। যারা আপনারা ভোটে নেতৃত্ব দিয়েছেন, বিজেপিকে আপনারা ডুবেছেন এবং ডুবিয়েছেন। এখন আপনারা এই উস্কানিগুলো দিলে আপনাদের গোষ্ঠীবাজি বাড়ছে, মারামারি বাড়ছে, আর স্থানীয় স্তরে অকারণে একটা গন্ডগোলের পরিবেশ তৈরি হচ্ছে, আর আপনারা সেখানে তৃণমূলের নাম জড়াচ্ছেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালকে চিঠি লিখেছেন, তাদের রাজ্যপালের কাছে তিনি আবেদন করেছেন এই সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিন, এই সমস্ত হিংসা কবলিত এলাকা আপনি পরিদর্শন করুন। রাজ্যপাল কদিন থাকবেন? আর এই রাজ্যপাল কি খুব বেশি দিন থাকবেন? জানি না। রাজ্যপাল শুভেন্দু অধিকারীর চিঠি দিয়ে উনি কি করবেন? রাজ্যপাল তো রাজ্যের মানুষের রায় দেখতে পাচ্ছেন, রাজ্যের মানুষের রায় রাজ্যপাল দেখতে পাচ্ছেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বা বিজেপির যে নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন এই ধরনের চিঠিপত্র অমুক তমুক এইসব দিয়ে যাচ্ছেন, এগুলোর কোনো বাস্তবতা নেই। ওরা নিজেদের দলের আগে নেতৃত্বকে গিয়ে কৈফিয়ত দিক, দলে কেন ডুবেছে, দল কেন ডুবেছে। দিলীপ ঘোষের প্রশ্নের উত্তর দিক আগে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী। যে দিলীপ ঘোষ বলছেন যে তার সময় এতগুলো আসন ছিল, এত % ভোট ছিল, 3 বছরে কি হলো? চিঠি রাজ্যপালকে না দিয়ে দিলীপ ঘোষকে দিন, দিলীপ ঘোষকে তার প্রশ্নের উত্তরগুলো আগে দিন। দিলীপ ঘোষ যে প্রশ্নটা তুলে দিয়েছেন, দিলীপ ঘোষ তো কার্যত বিবৃতি দিয়ে শোকস করেছেন সুকান্ত বাবুদের, তার উত্তর আগে সুকান্ত বাবু শুভেন্দু বাবুরা দিন। বিজেপির নড়বড়ে অবস্থা। আপকি বার 400 পারের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু 400 তো দূরের কথা, বিজেপি নিজেই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মানে 542টি সিটের মধ্যে 272টি সিট পেলে সরকার গড়ার দাবি রাখে একটি দল, কিন্তু 240-এ আটকে যেতে হয়েছে বিজেপিকে। আর তাই সরকার গড়ার জন্য এনডিএ জোটের উপরে নির্ভর করতে হচ্ছে। তার জন্য খেসারত দিতে হবে বিজেপিকে। তবে বিরোধীরা বলছেন যে পার্টিদের সঙ্গে নিয়ে বিজেপি সরকার গড়ছে তাদের মধ্যে অনেকেই পাল্টিবাজ। আর এদিকে এই সমস্ত প্রসঙ্গ নিয়ে কি বলেছেন কুণাল ঘোষ, শুনবো। জুন মাসে বসে জানেন না ডিসেম্বর অবধি প্রধানমন্ত্রী থাকবেন কিনা, সেই কারণে একটা কৃত্রিম আত্মবিশ্বাসের মোড়ক বাকিদের মধ্যে ঢুকিয়ে দিতে এই 29 সালের গল্প বলছেন। জুন মাসে বসে ডিসেম্বরের গ্যারান্টি উনি দিতে পারবেন না যে ডিসেম্বরে উনি প্রধানমন্ত্রী থাকবেন কিনা, এই সরকার থাকবে কিনা। উনি সেখানে শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাব থেকে অতিরঞ্জিত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।